বারুইগঞ্জ গ্রামে শ্যামলী তার একমাত্র ছেলেকে নিয়ে থাকতো। গত ৩ মাস আগে শ্যামলীর স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই সংসারে অভাব দেখা দেয়। বুঝলি বিট্টু, তোর বাবা যা টাকা পয়সা জমিয়ে রেখেছিল তা প্রায় শেষের পথে। কি করে যে সংসার চালাবো তাই বুঝে উঠতে পারছি না। এদিকে জিনিসপত্রের এত দাম, কি যে করি। তুমি এত ভেবো না মা, দেখবে আমি বড় হয়ে অনেক বড় চাকরি করব। তখন আমি অনেক ইনকাম করব, আর আমাদের এত কষ্ট হবে না। সে তো তুই করবি, কিন্তু এখন তো কিছু করে তোর আর আমার পেটের যোগান দিতে হবে। তুমি কি করবে মা? ভাবছি কারো বাড়িতে বাসন মাজবো, কাপড় কাচবো, এইসবের কাজ করব। কি, তুমি লোকের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করবে? না না মা, এ হয় না। বাবা কিন্তু খুব রাগ করবে। পাগল ছেলে একটা। বলি, তোর বাবা যদি বেঁচে থাকতো তাহলে কি আমাকে কিছু করতে হতো? তোকে আর বুড়োদের মতো চিন্তা করতে হবে না। যা, তুই পড়তে বস। আমি একটু বাইরের দিকে যাই, দেখি কিছু করতে পারি কিনা। অভাবের তাড়নায় শ্যামলী বাধ্য হয়ে ওর বাড়িতে গিয়ে গিয়ে কাজের খোঁজ করতে থাকে। গিন্নিমা, ও গিন্নিমা, বাড়িতে কাজের মেয়ে রাখবেন? না না, আমাদের কোনো কাজের মেয়ে লাগবে না। শ্যামলী অনেকের বাড়ি বাড়ি গিয়ে কাজের খোঁজ করছিল, কিন্তু কেউই তাকে কাজে নিল না। হতাশ হয়ে শ্যামলী বাড়ি চলে এলো। মা, তুমি কিছু কাজের খোঁজ পেলে? না রে, কেউই তো কাজের মেয়ে রাখতে চাইলো না। তোমাকে আর কাজের খোঁজ করতে কোথাও যেতে হবে না। তা বললে কি হয় বাবা? কাজ তো করতেই হবে। তুই ওসব কথা ছাড়। দেখ, আমি বাড়ি আসার পথে হিঞ্চের শাক তুলে এনেছি। আজ এটা দিয়েই তরকারি করব। তোর খিদে পেয়েছে না বাবা? হ্যাঁ মা, খিদে তো পেয়েছে। তুই বরং চান করে আয়, ততক্ষণ আমি রান্নাটা করে নিই। ঠিক আছে মা। শ্যামলী হিঞ্চে শাকের তরকারি আর গরম গরম ভাত রান্না করে তার ছেলেকে খেতে দেয়। মা, এটা হিঞ্চে শাকের তরকারি? হ্যাঁ, কেন, কি হয়েছে? তেতো বলে কি ভালো লাগছে না? না মা, তেতো লাগছে বটে, কিন্তু খেতে ভীষণ ভালো লাগছে। বলছি মা, আমাদের উঠানটা তো বেশ বড়, এখানে একটা খাবারের ধাবা করলে কেমন হয়? মেনুতে থাকবে হিঞ্চের তরকারি আর গরম গরম ভাত। তোর পাগল, এসব আবার হয় নাকি? কে খাবে এই পাতাপুতির তরকারি? কি বলছো মা, তুমি খুব সুন্দর রান্না করো। কেউ যদি একবার তোমার হাতের রান্না খায় সে বারবার আসবে। বলছিস? শ্যামলী ছেলের কথা শুনে বাড়ির উঠানেই একটা খাবারের ধাবা খোলে, কিন্তু তাদের ধাবায় কেউ আসে না। কি রে, কেউ তো খেতে এলো না। উফ মা, তুমি এত অধৈর্য কেন হচ্ছ? আজকে প্রথম দিন, তাই কেউ আসছে না। তুমি দেখো, কাল ঠিক আসবে। পরের দিন শ্যামলী দেখে অনেকক্ষণ পর একজন তাদের ধাবার দিকেই আসছে। কি আছে মেনুতে? গরম গরম ভাত, ডাল, আলু ভাজা আর হিঞ্চের তরকারি। কি, হিঞ্চের তরকারি? আপনি খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। সত্যি তোমার রান্না অসাধারণ। এবার থেকে আমি রোজ এখানে খেতে আসব, আর আমার সঙ্গে আমার বাকি কর্মচারীদেরকেও আনব। এরপর থেকে শ্যামলীর ধাবায় অনেক মানুষজন খেতে আসতো। এর থেকে শ্যামলীর ভালোই মুনাফা হতে লাগলো। তাদের অভাবও ধীরে ধীরে শেষ হয়ে যায়। এজন্যই বলে, সময় যেমনই হোক, ধৈর্য আর পরিশ্রম করলে সময়কে সময়ই একদিন ঠিক করে দেয়। বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও।